এখানেও কি নিরাপদে থাকতে পারবে না, আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ব্যক্তি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে, এবং আপনি যদি আওয়ামী লীগের 16 বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময়। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা। তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন, সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে, এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল, প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ, এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করত। কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডাবেরি, মাথায় হেলমেট, হ্যান্ডক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো। সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের দৌড় এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে দৌড় দিয়েছে। এটা তার উপরে কোনো অত্যাচার, অনাচার, বেবিচার কিংবা খারাপ কোনো কাজ, তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন, মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে। কারণ তিনি অক্ষত আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন, এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন, এই তো। কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত ফেসিবাদ আওয়ামী লীগ দেয় নাই। আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে, বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই সব কিছুর সাথে